বাংলার এই বিশেষ এপিসোড আমি দিল্লি স্টুডিও থেকে করছি এবং আজ দিল্লি থেকে এই আওয়াজ ধ্বনিত হোক যে যাদবপুর বিশ্ববিদ্যালয় যেটা বেয়াদবপুর বিশ্ববিদ্যালয় পরিণত হয়েছে সেখানে সেনা নামিয়ে স্যানিটাইজেশন অপারেশন শুরু হোক। মাওবাদীদেরকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয় ঠিক সেভাবেই এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা মাওবাদীরা রয়েছেন তাদেরকে তুলে নিয়ে যাওয়া হোক, প্রিজন ভ্যানে ভরা হোক, তাদের সংশোধনাগারে পাঠানো হোক, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এই মুহূর্তে ধুয়ে মুছে সাফ করা হোক। যাদবপুর বিশ্ববিদ্যালয় কি ভারতবর্ষের বাইরে? যাদবপুর বিশ্ববিদ্যালয় কি ভারতের আইন কানুনের বাইরে? নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা বিশ্ববিদ্যালয়। আমার মনে আছে জেনারেল জিডি বক্সি একটা সময় বলেছিলেন যে জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির বাইরে একটা ট্যাঙ্ক লাগাতে হবে, ইন্ডিয়ান আর্মির একটা ট্যাঙ্ক বসিয়ে রাখতে হবে, যাতে করে এই টুকরে টুকরে গ্যাং, এই ভারতের টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলা যে গ্যাং, সেই গ্যাং প্রতি মুহূর্তে ঢোকা এবং বেরোনোর সময় এই ত্রাসে থাকে যে তারা সমস্ত কিছু এতটা সহজে করতে পারবে না, কারণ আধা সেনা বলে একটি বস্তু রয়েছে। সেনাবাহিনী বলে ভারতবর্ষে এখন অবধি একটি সুশৃঙ্খল আর্ম ফোর্স রয়েছে এবং আজ বিতর্কের প্রয়োজন এবং বিতর্কের থেকেও বেশি প্রয়োজন এই কথাটা বলার যে যাদবপুর বিশ্ববিদ্যালয় উৎকর্ষের কেন্দ্র বলে 7 খুন মাফ হয়ে যাবে, এটা চলতে পারে না। যাদবপুর বিশ্ববিদ্যালয় সেন্টার অফ এক্সেলেন্স পেয়ে দেখা, চান্স পেয়ে দেখা, এই অহং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আছে বলে যাদবপুর বিশ্ববিদ্যালয় মাওবাদীদের নিয়ে কিছু বলা যাবে না, দেশবিরোধীদের নিয়ে বলা যাবে না, যারা বারবার বলেছে ভারত রাষ্ট্র ধ্বংস হোক তাদের নিয়ে কিছু বলা যাবে না, তাদেরকে নির্মূল করা যাবে না কেন? আর্মির ডান্ডায় ঠান্ডা করা যাবে না কেন মাওবাদীদের? আজ তার জবাব বাংলার মানুষ চায়। যারা কলকাতা স্টুডিওতে বসে রয়েছেন, যারা মুম্বাইতে এই মুহূর্তে বসে রয়েছেন, আমার প্যানেলিস্ট এবং আমি এই মুহূর্তে দিল্লি থেকে যখন জবাব চায় বাংলা করছি, 2 মিনিটে, আগামী 2 মিনিটের মধ্যে বুঝে নেওয়ার চেষ্টা করছি যে কেন এই বিতর্কটা এই মুহূর্তে বাংলার সবচেয়ে বড় বিতর্ক হওয়া প্রয়োজন এবং মিনমিনে মিডিয়া এই বিতর্কটা করবে না বলে জবাব চায় বাংলাতে ময়ূককে এই বিতর্কটা করতে হচ্ছে। কেন দেখে নি একবার। একটি 5 তারা বিশ্ববিদ্যালয় যাকে উৎকর্ষের কেন্দ্র বলা হয়ে থাকে, কিন্তু ভেতরে ঢুকলেই এক অন্ধকার জগৎ। এরই নাম যাদবপুর বিশ্ববিদ্যালয়, যা আজ বিখ্যাত কম কুখ্যাত বেশি। রাজ্যের একটি বিশ্ববিদ্যালয়কে দিনের পর দিন ধরে মুক্তাঞ্চল করে রাখা হবে, মাওবাদী প্রচার চালানো হবে বিশ্ববিদ্যালয়ে বসে, আর পুলিশ ঢুকতে পারবে না সেখানে। এতদিন ধরে এই প্রশ্নই করে এসেছে রিপাবলিক বাংলা। এবার হাইকোর্টের বিচারপতিও একই প্রশ্ন তুলে দিলেন। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কেই তারা সম্পূর্ণভাবে ফ্যাসিবাদী কায়দায় পুলিশি নিয়ন্ত্রণে রাখতে চান। মুক্ত চিন্তা, মুক্ত কণ্ঠ, মুক্ত পরিবেশ তারা পছন্দ করেন না। সেই কাজটা এই রাজ্যে তৃণমূলও করছে। তারই একটা পরিকল্পনার অঙ্গ। প্রধান বিচারপতি যা বলেছেন সঠিক কথা বলেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেয়াদবদের বাঁদরামি কি ঠান্ডা করা যায় না? রাজ্যের মন্ত্রী ও বিরোধী দলনেতা কি বলছেন শুনুন। এই গুন্ডামির বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে। আজকে এক ডাকে মাত্র 10 মিনিটে মানুষকে নিয়ে রাস্তায় নেমেছেন। যদি মনে হয় 1 মিনিট সময় লাগবে যাদবপুর ইউনিভার্সিটি দখল করতে, জনগণ পুলিশটাকে বিজেপির হাতে দিয়ে দিক। আলিগড় মুসলিম ইউনিভার্সিটিও সোজা হয়ে গেছে, জেএনইউ অনেকটা সোজা হয়ে গেছে। এটা করতেও বেশিক্ষণ লাগবে না। যোগীজির ফর্মুলাতে, হেমন্ত বিশ্ব শর্মার ফর্মুলাতে অ্যাপ্লাই হবে, 1 ঘন্টা লাগবে। শহুরে নকশাল ইন্দ্রানুজ তার সোশ্যাল মিডিয়া পোস্টে রাষ্ট্র ধ্বংসের কথা বলেছে, এনআইএ-এসটিএফ এর বিরুদ্ধে জঙ্গি প্রতিরোধ গড়ে তোলার কথা বলেছে। এবার যাদবপুরের নিরাপত্তা সংক্রান্ত মামলায় এনআইএ-কেও যুক্ত করার আর্জি জানানো হয়েছে। শিক্ষামন্ত্রী সেদিন চাইলে পুলিশ ডাকতেই পারতেন, কিন্তু তিনি ডাকেননি। তার মানে কি যাদবপুরকে শান্ত রাখতে চায় না খোদ রাজ্য সরকারই? রাজনৈতিক ফায়দা তুলতেই শহুরে নকশালদের তোল্লাই দিচ্ছে তৃণমূল কংগ্রেস। রিপাবলিক বাংলা। যাদবপুর বিশ্ববিদ্যালয় উৎকর্ষের কেন্দ্র
যাদবপুর বিশ্ববিদ্যালয় সেন্টার অফ এক্সেলেন্স, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অনেক জ্ঞানী গুণী মানুষজন বেরিয়েছেন, সব ঠিক আছে, কিন্তু আমার বিশ্বাস যে জ্ঞানী গুণী মানুষজন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছেন তারাও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এখনকার কালচারকে সাপোর্ট করেন, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে বেয়াদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্ররা যদি চায় সেই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে যারা মাওবাদীরা রয়েছে সেই মাওবাদীদেরকে নির্মূল করতে হবে। এই নির্মূলটা কিভাবে সম্ভব? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এটা চাইলেই পারে, বেঙ্গল এসটিএফ চাইলেই পারে, বেঙ্গল এসটিএফ আনসারুল্লাহ বাংলার যারা মাথারা রয়েছে তাদের গ্রেপ্তার করতে পারছে, এনআইএর সাহায্য নিয়ে অনেক কাজ করতে পারছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সাফ করতে পারেন, অবশ্যই পারে, কিন্তু বিনীত গোয়েলের হাত পা বাঁধা। মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় বিনীত গোয়েল থেকে শুরু করে যাবতীয় যারা গোয়েন্দারা রয়েছেন তাদের বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফর্মুলাটা কাজে দিয়েছে আগে, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই মাওবাদীদেরকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করো, বিজেপির বিরুদ্ধে ব্যবহার করো, নো ভোট টু বিজেপি। এই ক্যাম্পেনের আড়ালে আমরা এখনো জানি না ইউএসএইডের টাকা, ডিপ স্টেট, মার্কিন ডিপ স্টেটের গুপ্তরাষ্ট্রের টাকা এসেছে কিনা। কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢুকতে পারবে না? যাদবপুর বিশ্ববিদ্যালয় কি মুক্তাঞ্চল? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি কোনো মাফিয়া ডন থাকে? যাদবপুর বিশ্ববিদ্যালয় কি আন্ডারওয়ার্ল্ডের কোনো ঘাঁটি? পুলিশ ঢুকতে পারবে না কেন? যাদবপুর বিশ্ববিদ্যালয় কি আলাদা একটা দেশ নাকি? চলবে না এটা, এই অসভ্যতাম, এই বদমাইশি চলবে না, এবং এই বদমাইশিগুলো ভাঙতে হবে। মিনমিনে মিডিয়া এই বদমাইশি ভাঙার সপক্ষে কথা বলবে না, এবং সে কারণে আজ এখান থেকে ক্যাম্পেইনটা শুরু হোক। সেনার ডান্ডায় মাওবাদীদের ঠান্ডা করতে হবে। এই ডান্ডা প্রয়োজন, এই ফর্মুলা প্রয়োজন, এই ওষুধ প্রয়োজন, প্রয়োজনে গর্তের মধ্যে এই ইঞ্জেকশন দিতে হবে এবং চিরবির চিরবির করে গর্ত থেকে মাওবাদীরা বেরোবে। এটা করতে হবে। যারা এই মুহূর্তে আমার সাথে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেবো। এই মুহূর্তে কলকাতা স্টুডিও থেকে রয়েছেন শঙ্কুদেব পান্ডা, বিজেপি মুখপাত্র, সুস্মিতা সাহা দত্ত, আইনজীবী, এই মুহূর্তে রয়েছেন। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা, সেই মামলাটা নিয়ে আমি কথা বলবো সুস্মিতা দির সাথে। ঝন্টু বড়াইক অধ্যাপক কলকাতা স্টুডিও থেকে রয়েছেন, দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা মুম্বাই থেকে এই মুহূর্তে রয়েছেন, সেলিম বক্স মন্ডল সহ সভাপতি ওয়েবকুপা এই মুহূর্তে কলকাতা স্টুডিও থেকে রয়েছেন। আমি প্রথমে সুস্মিতা দি আপনার কাছে যেতে চাই। আজকে তর্ক বিতর্ক, তার থেকেও ইম্পর্টেন্ট হলো কাটাছেঁড়া করা, মানে এটা চলতে পারে না। এক দেশ, এক আইন, এক নিশান, এক সংবিধানের কথা যে দেশ এবং দেশের মানুষ বলে, সেখানে ভারতবর্ষের মধ্যে মাওবাদীদের ঘাঁটি হয়ে যাবে একটি বিশ্ববিদ্যালয়, আর আমরা কিচ্ছু বলতে পারবো না। কি করে সম্ভব? আপনি আজকে মামলাটা, যে মামলাটা নিয়ে এত কিছু হচ্ছে, সে মামলাটার সম্বন্ধে যদি বাংলার মানুষকে বলেন, অনেকেই হয়তো মিস করে গেছেন। একটা মামলা ময়ূখ এটা তো হয়েছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশ আউটপোস্ট বসানো হোক, যাদবপুর পুলিশ আমাদের যাদবপুর থানার পুলিশ আউটপোস্ট বসানো হোক, সেটাতে ইন্টারভিউ করতে চেয়েছি। আমি একটু বলি, আমি তো তুমি জানো যে একটা সাবস্টেন্সিয়াল পিরিয়ড অফ টাইম আমি চ্যান্সেলার্স নমিনি ছিলাম যাদবপুরের এক্সিকিউটিভ কাউন্সিলে। তো সেখানে আমি দেখেছি আমাদের যখন ইসি মিটিং হতো, অনেক ছাত্র তারা, আমি সেখানে মানে যারা শিক্ষক তাদের রেস্টুরেন্টটা আমি দেখেছিলাম, এবং তাদের যে সংবেদনশীলতা যেটা ছাত্রদের প্রতি, সেটাও দেখেছিলাম। কেন অনেক সময় ইসি মিটিংয়ে দেখতাম প্রচুর ছাত্র ঢুকে যাচ্ছে এবং ঢুকে তাদের নানান বক্তব্য, নানা কথা হচ্ছে। তো সেখানে কিন্তু যারা শিক্ষক ওখানকার, তারা সবসময় সেগুলো টলারেট করে গেছে। এবং আমিও বলছি, সেটা একটা বাচ্চা ছেলে, 20-22 বছরের ছেলে, তারা শান্তিপূর্ণভাবে এসে, যদি অনেকে মিলে, হয়তো আমাদের ইসি মিটিংটা অনেক রাত পর্যন্ত গড়িয়েছে, সারা রাত্রিরও অনেক সময় মধ্যরাত্রির অবধি চলেছে, কিন্তু তারা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে পারে, অনেক কথা তাদের বক্তব্য থাকতে পারে, বলতে পারে। আর যারা আমরা তাদের শিক্ষক বা শিক্ষকের মতন যারা রয়েছি, তারা আমাদের অবশ্যই উচিত তাদের কথা শোনা। কিন্তু যখন এটা ভায়োলেন্ট হয়ে যায়, যখন এটা ইনসার্জেন্সির একটা মতন একটা অবস্থা হয়ে যায়, তখন সেটাকে তো আর কখনো সাপোর্ট করা যায় না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে বিচ্ছিন্নতাবাদের সাথে তুলনা করছেন এটা ক্যাম্পাসে বিচ্ছিন্নতাবাদ। হ্যাঁ, ক্যাম্পাসে যদি আজকে যারা এই কাজের সাথে আজকে যুক্ত হয়েছে, আজকে ব্রড ডে লাইটে আন্ডার মিডিয়া গ্লেয়ার, আজকে শিক্ষামন্ত্রী তিনি আক্রান্ত হচ্ছেন, আজকে কেন্দ্রীয় মন্ত্রী আক্রান্ত হয়েছেন, গভর্নরকে তারা গো ব্যাক স্লোগান দিচ্ছেন। তো এগুলো তো সর্ট অফ টেররিজম, এগুলো একটা ভয়ঙ্কর পরিস্থিতি একটা।
সেই কাজ যারা করতে পারে এবং তারা, তুমি দেখো যে ছাত্রটি কথা আজকে বলা হচ্ছে খুব বেশি করে ইন্দ্রানুজের কথা, সেই ইন্দ্রানুজের ফেসবুক পোস্টগুলো তো দেখছিলাম আজকে। ইন্দ্রানুজের ফেসবুক পোস্টে যারা সাপোর্ট ও যাদেরকে করছে তারা তো মানে তারা ইউএপিএ আইনে তারা কনভিক্ট হয়েছে, এরকম লোককেও সাপোর্ট করছে। এবং আমি একটা কথা বলছি, আজকে সিঙ্গল বেঞ্চও একটা মামলাতে বলেছে যে ফেলিয়ার অফ মানে স্টেট ইন্টেলিজেন্স, এটা আমি বলতে বাধ্য হচ্ছি, খুব কষ্ট লাগছে বলতে, কিন্তু একজন মন্ত্রী তিনি আক্রান্ত হচ্ছেন অথচ স্টেট মেশিনারি জানতে পারছে না যে এখানে একটা এইরকম একটা সমাবেশ হচ্ছে, সেখানে মন্ত্রীকে আক্রান্ত হতে পারে সেটা জানতে পারছেন, এটা তো স্টেট মেশিনারি ফেলিয়ার সেখানে অন্তত। এবং তুমি ময়ূক আরেকটা কথা বলি, এনআইএ অ্যাক্ট তুমি খুব ভালো করে জানো, এখানে কিন্তু ইউএপিএ আইন যেটা আইনে কোনো অফেন্স সেটা কিন্তু একটা শিডিউলড অফেন্স, এনআইএ কে কিন্তু অবশ্যই ডাকা যেতে পারে এই পরিপ্রেক্ষিতে। আর আরেকটা বক্তব্য হচ্ছে যে যদি কোনো ইচ্ছে থাকতো না, স্টেট গভর্নমেন্টের যদি সদিচ্ছা থাকতো, কেন যাদবপুর থানা এইরকম একটা যেখানে একটা মাওবাদী কায়দায় একটা টেররিস্ট কায়দায় যখন একটা যে দলেরই হোক না কেন একটা অশিক্ষক কর্মচারী তাদের যে একটা কার্যালয়কে পুড়িয়ে দেওয়া হলো, সেই বিষয়তে তদন্ত করতে এই সমস্ত এলিমেন্টদের বিরুদ্ধে তদন্ত করতে যাদবপুর থানা কি ওয়েল ইকুইপড? আমি বলছি ওয়েল ইকুইপড নয় যাদবপুর থানা, এটা কোনো দোষের কথা না, কিন্তু স্টেট মেশিনারি যদি রাজ্য সরকার যদি চাইতো না তাহলে এনআইএ দরকার ছিল না, তাহলে তো স্পেশাল টাস্ক ফোর্সকে ডাকতে পারতো, তাহলে তো এই তোমার কথাতে উঠে এলো যে স্পেশাল টাস্ক ফোর্সকে বলতে পারতো, তারা মিনিমাম অন্তত সিআইডিকে বলতে পারতো। আরেকটা কথা বলবো, আরেকটা কথা আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমাদের ইন্টেলিজেন্স, হ্যাঁ আরেকটা কথা যেটা বলছি ময়ূর, সেটা হচ্ছে যে এই যে ক্যাম্পাসে পুলিশ ঢুকতে দেবে না, এটা কোন দেশি কথা? আমি ক্যাম্পাসে আজকে র্যাগিং হয়েছে, ক্যাম্পাসে তখন যিনি হেড অফ দ্য ইনস্টিটিউশন তখন ছিলেন মানে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, তিনি কোনো কমপ্লেন করেননি, যা করেছে বাচ্চাটি বাড়ির লোক করেছে, ওই র্যাগিংয়ে যে মারা গেল, একটার পর একটা ঘটনা ঘটে গেছে, এত বড় একটা ঘটনা হয়ে গেছে, ইউনিভার্সিটি কোনো কমপ্লেন লজ করেনি। এটা কি ধরনের অপদার্থতা বা কি, এটা কি কারণ? ওই যে তুমি বললে ভারতবর্ষের বাইরে, আর একটা কথা হচ্ছে ল এন্ড অর্ডার সিচুয়েশন কিন্তু ইউনিভার্সিটি, আপনার কাছে আমি আসবো, আমি আগেও বলেছি অপদার্থতা নয়, বুদ্ধদেব সাহু এর সময়ও এই ঘটনা ঘটেছে এবং তার পাশাপাশি বারবার এই ঘটনাগুলো ঘটছে। আমি একটাই কথা বলবো, এটা হ্যান্ড ইন গ্লাভস বলে একটা ইংলিশে শব্দ আছে দীপাঞ্জন দা, হ্যান্ড ইন গ্লাভস, সব জেনে বুঝে। আমি ছাত্রদেরকে যদি ব্লেম না করি তাহলে আমাকে ব্লেম করতে হবে টিচারদেরকে, কারণ টিচাররা তার মানে মাওবাদীদেরকে রেখে দিতে চান ক্যাম্পাসে। টিচাররা সব জানেন, আমি জানি না টিচাররা ইউএসএড বা ডিপ স্টেটের টাকা পাচ্ছেন কিনা, কিন্তু এক শ্রেণীর মাওবাদী ইনসার্জেন্ট মানে বিচ্ছিন্নতাবাদী, ভারত রাষ্ট্র ধ্বংস হোক এই কথা এই ইন্দ্রানুজরা বলছে, এই মাওবাদী ইন্দ্রানুজরা বলছে। এসটিএফ, এসআইজি বা এনআইএ কে রাষ্ট্রীয় লেঠেল বাহিনী বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে ভায়োলেন্ট প্রতিরোধ গড়ে তোলার কথা বলা হচ্ছে। শুধু তাই নয়, ভারতের প্রাক্তন একজন মুখ্যমন্ত্রীকে রাষ্ট্রীয় কুকুর বলা হচ্ছে। মানে এইটাকে ডিসেন্টের মোড়কে দীপাঞ্জন চক্রবর্তী নিয়ে গিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যে কোনো সময় একটা সাপ্লাই চেন আমরা রেখে দিচ্ছি কলকাতার বুকে মাওবাদীদের, যে কোনো সময় একটা পরিস্থিতি তৈরি করতে পারি। এবং বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটি বিশ্ববিদ্যালয় তৈরি করার চেষ্টা হচ্ছে, যারা যে কোনো সময় ভারত বিরোধী আন্দোলনে নেমে পড়বে মোহাম্মদ ইউনূসের টাকায় বা আমেরিকান ডিপ স্টেটের টাকায়। দীপাঞ্জন চক্রবর্তী। প্রথমে আমি তোমার দর্শকদের জানাই যে আমি ইন্টেলিজেন্স অফিসার হিসাবে, প্রাক্তন ইন্টেলিজেন্স অফিসার হিসাবেই বলছি না। আমার একটা পরিচয় ছিল যে দিল্লির বহু চর্চিত জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের আমি অ্যাডভাইজার ছিলাম 1999 থেকে 2004, 5 বছর, ডকুমেন্টেড, অনেক নেতা টেতারা তারাও জানেন। ব্যাপারটা হচ্ছে, দেখো, আমি যদি দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটির পার্সপেক্টিভে বলি, আমি সরাসরি was appointed as advisor from then Union Home Minister cum Deputy Prime Minister Mr. L.K. Advani, এবং উনি আমাকে একটা কথা প্রথম দিন বলেছিলেন যে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি তখন সাংঘাতিক গন্ডগোলের মধ্যে দিয়ে চলছে, কারণ একটা চোরা স্রোত ছিল, সিমিকে ডিসব্যান্ড করা হয়েছিল, তার কিছু ইম্প্যাক্ট ছিল।
উনি আমাকে একটাই কথা বলেন যে আপনার কাছে যদি কোনোদিন কোথাও থেকে ফোন আসে ইনফ্লুয়েন্স করার জন্য, আপনি সরাসরি বলবেন যে মিস্টার আডবাণীর সঙ্গে কথা বলতে, আর আমি আপনাকে কোনোদিন ফোন করব না। আপনার যেটা মনে হয় সঠিক ইউনিভার্সিটিটাকে পরিষ্কার করার জন্য আপনি করুন। 5 বছরে আমি একটা ফোনও ওনার কাছ থেকে পাইনি। একবার আমাকে তদানীন্তন এইচআরডি মিনিস্টার মুরলী মনোহর যোশী ফোন করেছিলেন কোনো একটা ব্যাপারে ইনফ্লুয়েন্স করার, আমি পরিষ্কার বলেছিলাম আপনি আডবাণীজির সঙ্গে কথা বলুন, মুরলীজির ফোন আর আসেনি আমার কাছে। না, ব্যাপারটা এটাই বলতে চাইছি যে স্টেট কি চাইছে, দেশ কি চাইছে। যেহেতু জেএনইউ একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেখানে আমি সরাসরি ওই প্রোটেকশনটা পেয়েছি, এবং জেএনইউতে আমি কি করেছি না করেছি জেএনইউ ছাত্ররা তার সাক্ষ্য দেবে। প্রশ্ন আসছে যাদবপুর ইউনিভার্সিটি। আমরা মনে হয় যে রিপাবলিক অফ ইন্ডিয়ার মধ্যে একটা রিপাবলিক অফ যাদবপুর ইউনিভার্সিটি তৈরি হয়েছে। এটা কি সম্ভব? এবং তুমি খুব কারেক্ট জায়গাতে একটা তুমি ঘা মেরেছো, এটা আমি জেএনইউতে দেখেছি, আমার বলতে দ্বিধা নেই। জেএনইউর যত জঙ্গি আন্দোলন বা এই যে টুকরে টুকরে গ্যাং ইত্যাদি কথা হয়, এর পেছনে 100% টিচার্স অ্যাসোসিয়েশন, পুরো অ্যাসোসিয়েশন বলছি না, কিন্তু তার কিছু ইনফ্লুয়েন্সিয়াল লোক রয়েছেন যারা ডিপ স্টেটের অংশীদার, যারা নির্দিষ্ট রাজনীতির অংশীদার, এবং তাদের হিডেন এজেন্ডাকে দিয়ে স্টুডেন্টদের মধ্যে কিছু এলিমেন্ট রয়েছে যারা পড়াশোনা করতে যায় না, তাদের দিয়ে এই কাজগুলো করায়। আজকে জেএনইউ কে ওভারঅল লোকে বলে ফেলছে খারাপ। আরে এই জেএনইউ তো এস জয়শঙ্করের মতো এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার দিয়েছেন। এই জেএনইউ তো আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামনকে দিয়েছেন। হাজার হাজার আইপিএস আইএস থেকে শুরু করে বড় বড় বৈজ্ঞানিক কি না দিয়েছেন। কিন্তু কিছু মুষ্টিমেয় যে ছাত্রের নাম করে যারা রয়েছে, যারা এই ডিপ স্টেটের দালাল যারা রয়েছে, কিছু টিচার, কিছু ইনফ্লুয়েন্সিয়াল টিচার, তাদের হাতের পুতুলে কাজ করে। এবং সেম জিনিস যাদবপুর ইউনিভার্সিটিতে রয়েছে। কারণ সমস্যাটা হচ্ছে, আমি জানি না সত্যি কিনা, যে এখনকার যিনি ভাইস চ্যান্সেলর, শুনছি এই ভাস্কর গুপ্ত নাকি নাম, উনি এখনো নাকি যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের মেম্বার। আমি, কারেক্ট মি ইফ আই এম রং, আমি আমার নিজে দেখেছি। কারণ আপনি যখন শিক্ষক, আপনার অধিকার রয়েছে টিচার্স অ্যাসোসিয়েশন। ওনার স্ত্রী বলছে, দীপাঞ্জন আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, উনি মার খেয়ে ওনার স্ত্রী বলছেন যে যদি স্বামী আবার এতে যায় তাহলে কথা বলবো না, আমি ক্যাম্পাসে যাই। উনি হাসপাতালে ভর্তি হয়ে পড়ে রয়েছেন, মানে কাস্টোডিয়ান অফ দ্য ইউনিভার্সিটি, তিনি ঠকঠক করে কাঁপছেন, তার হাঁটু কাঁপছে। না না, সমস্যাটা ময়ূক ওইখানেই যে উনি বাঘের পিঠে সবারই হয়েছেন। বাঘে যে ঠিক মোহাম্মদ ইউনূসের হয়েছে, উনি বাঘের পিঠে সবারই হয়েছেন, এখন নামতে গেলেই বাঘ খেয়ে ফেলবে। এখন এটা তো রাষ্ট্রকে বা রাজ্যকে ডিসাইড করতে হবে, মুখ্যমন্ত্রী কি চাইছেন। বেশ, মানে ঠিক সেই জায়গা থেকে আমি শঙ্কুদেব পণ্ডার কাছে যাওয়ার আগে এই মুহূর্তে ছাত্র নেতা যারা রিপাবলিক বাংলাতে এই মুহূর্তে আসতে পারেননি বা আসতে চাননি, বা যাদের মাওবাদী চিন্তাভাবনার জন্য তারা এড়িয়ে যান ময়ূক রঞ্জন ঘোষের জবাব চায় বাংলা, আমি তাদের প্রত্যেককে টেলিফোন লাইনে ধরার চেষ্টা করছি। আমি এই মুহূর্তে প্রাক্তন ছাত্র নেতা, এই মুহূর্তে সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্য আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন। সৃজন, এই মুহূর্তে বাংলা একটা জবাব চাইছিল, কিন্তু বাংলা একটা সিদ্ধান্ত নিচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভারতীয় সেনা নেমে, ভারতীয় সেনা যেভাবে মাওবাদী দমন করে বা আধা সেনা করে, সেভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্যানিটাইজেশন অপারেশন শুরু হোক। তুমি কি আমাদের সঙ্গে রয়েছো? এটা বাংলার মানুষ চাইছে। প্রথম কথা হলো যে ময়ূক রঞ্জন ঘোষকে এড়িয়ে যেতে হবে, এত দুর্দিন আমার এখনো আসেনি। তোমার যে কোনো দিন যে কোনো জায়গায় যে কোনো প্রশ্নে ডিবেট করতে হলে তোমার ক্যামেরা নিয়ে আমার কাছে এসো, আমার সাথে কথা বলতে। আমার যদি তোমার স্টুডিওতে যাওয়ার একদিন সময় না হয় তার মানে তোমার এড়িয়ে যাচ্ছি তা না। এক, দুই হচ্ছে তুমি বললে যে যারা মাওবাদী কানেকশনের জন্য এড়িয়ে যেতে চান আমাদের, সেই জন্যে শোনো। 2 নম্বর কথা হচ্ছে বাংলা জবাব চায় বলে একটা শো করো তুমি ঠিকই, কিন্তু আসলে তুমি বিজেপি সিদ্ধান্ত নেয়, এইটা তোমার শোটার নাম হওয়া উচিত ছিল। যাদবপুরের ছেলেপুলে তাদের ওখানে সেনা ঢোকাবে এইসব করে যা করছো ময়ূকদা, তুমিও তো ছাত্র রাজনীতি করেছো এককালে। আমি খুব খোলা মনেই বলছি, শঙ্কুদা ওখানে আছে তোমার স্টুডিওতে, সবাই আমরা ছাত্র রাজনীতির প্রোডাক্ট। একটা ইউনিভার্সিটিতে দেশের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গরিব ঘরের ছেলেমেয়েরা, আমিও এক সময় করেছি, কিন্তু আমরা কেউ বুদ্ধদেব ভট্টাচার্যকে কুকুর বলিনি। আরে তাদেরকে তোমরা মাথায় হাত বোলাচ্ছ, এটা মানা যায় না। বাবা আমার কথাটা শোনো, তুমি আমাকে ফোন করেছো, আমি তোমাকে ফোন করিনি, তুমি আমাকে ফোন করেছো, আমার জবাবটা শোনো। সেটা হচ্ছে যে যাদবপুরকে যেভাবে তোমরা কুৎসা করছো, যাদবপুরের ইউনিভার্সিটিটাকে যেভাবে তোমরা মেলাইন করছো গোটা বাংলার সামনে,
এর আগের ঘটনা, এই ঘটনা বারবার যাদবপুরের ভিতরে, শোনো, যাদবপুরের ভিতরে যে গ্রাম থেকে আসা সাধারণ ছেলেমেয়েরা পড়তে আসে, তারা তাদের পাড়ায় ফিরে গিয়ে যদি এই জিঙ্গোইজমের শিকার হয়, আক্রমণের শিকার হয়, তুমি তো দায়িত্ব নেবে না? আমি যাদবপুরের ছেলে মেয়েদের আমি অনুরোধ করব তোমার বিরুদ্ধে এফআইআর করতে, তোমার রিপাবলিকের বিরুদ্ধে আমি যাদবপুরের ছেলে মেয়েদের এফআইআর করতে এবং কেস করতে অনুরোধ করব। তোমরা এই অসহিষ্ণুতাকে এমন ভাবে চাগাড় দিচ্ছ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে, যারা মাওবাদী চিন্তাভাবনার কথাবার্তা বলে তাদের বিরুদ্ধে এফআইআর করবে না, ছেলেমেয়েরা আক্রান্ত হবে। আরে বুদ্ধদেব ভট্টাচার্য তো ছেড়েই দাও, কালকে তো ভারত রাষ্ট্র যারা ধ্বংস করার কথা বলে তাদের বিরুদ্ধে এফআইআর করবে না তোমরা? তো শেহেলা রশিদ নিয়ে যখন কথা হয় তখন তো চুপ করে বসে থাকো। শেহেলা রশিদকে বিজেপি, শেহেলা রশিদ এসেছে কালকে, শেহেলা রশিদ এসেছে, পরশুদিন হয়তো সৃজন ভট্টাচার্য বিজেপিতে আসতে পারে বা ভারতের হয়ে কথা বলতে পারে। রত্নাকর দস্যু থেকেই তো বাল্মীকি তৈরি হয়েছে, মরা থেকেই তো রাম হয়েছে। বাল্মীকি এসব ছাড়ো, ভালো দিয়েছো। শোনো, তোমায় কালকে সৈকত যে প্রশ্নগুলো করেছি, আই রিপিট, বাল্মীকি জানি না, বাল্মীকি জানি, ভারতের বাল্মীকি, এই নিয়ে একটা শো করো। তুমি ভারতের কেউ নও, তুমি হিন্দুদের কেউ নও, তুমি কোনো ঠিকানা, কিন্তু তুমি এটা বললে না যে কর্মচারী ভারত রাষ্ট্র ধ্বংস করার কথা যে যে ছাত্র নেতারা বলছে তাদের এগেইনস্টে তোমরা এফআইআর করবে না? তার মানে ভারত রাষ্ট্র ধ্বংস হোক যে বলছে, সে যতটা, সে একটা ফার্স্ট ইয়ারের বাচ্চা, তার অপরাধ যা, তার থেকে অনেক বেশি অপরাধ হচ্ছে যে লোক ভারত রাষ্ট্রের মন্ত্রী হয়ে গলি মারো সালোকো বলে। কি বাচ্চা? আজমাল কাসাবও বাচ্চা ছিল। বাচ্চা করো না তোমরা, এই বাচ্চা করে সন্ত্রাসবাদীদের পোষো কেন? আরে ওরে বাবা, তুমি আমায় বলো না অনুরাগ ঠাকুরের বয়স বেশি না ইন্দ্রানুজের বয়স বেশি? তুমি কোনটাকে বাচ্চা বলবে? ঠিক আছে, সুতরাং চৌবাচ্চারা যারা সরকারে বসে থেকে দেশটাকে জাতের নামে, ধর্মের নামে, আমি তো আজমাল কাসাবের সাথে তুলনা করছি তাদের যারা আজমাল কাসাবের মতন ভারতের টুকরো টুকরো চাইছে। তোমরা এড়াতে পারবে না। আই এম সরি টু সে, তুমি তোমাদের মতো কিছু সাংবাদিক আরো অন্যান্য চ্যানেলে তোমরা, আর ভারতবর্ষের মানুষ যদি আক্রান্ত হয় মাওবাদীদের দ্বারা, সেই দায় মোহাম্মদ সেলিম এবং সৃজন আক্রান্ত পারবে? করার চেষ্টা করছো। আচ্ছা, কি শঙ্কুদেব পণ্ডা হাত তুলছেন অনেকক্ষণ ধরে। সৃজন, শঙ্কুদেব পণ্ডা তোমাকে কিছু বলতে চাই, প্রাক্তন ছাত্র নেতা শঙ্কুদেব। বলো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে সৃজন, আমি যতটুকু জানি যে সৃজনদের সাথে মাওয়িস্টদের অন্তত নীতিগত একাধিক বিষয়ে দ্বিমত সৃজন পোষণ করে। সৃজনরা মনে করে না যে মানুষ খুন করে রাজনীতি করা উচিত। যদি সৃজন সেটা করে তাহলে আমার কিছু বলার নেই। আমি হঠাৎ আজকে এই প্রশ্নটা কেন তুললাম, কারণ ভারতবর্ষের আইন মোতাবেক মাওয়িস্ট অর্গানাইজেশন অলরেডি ব্যান্ড, কিন্তু আমরা দেখলাম রাজ্যের বিরোধী দলনেতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেছিলেন, সেদিন এই ইন্দ্রানুজরা সরাসরি আক্রমণ করেছিলেন এমনটা নয়, প্রকাশ্যে এসে বলেছিলেন যে আমরা মাওয়িস্ট অর্গানাইজেশন করি। তারপরেও রাজ্য সরকার তাদের এগেনস্টে ব্যবস্থা নেয়নি। আমি সৃজন যদি রাস্তায় আন্দোলন করতে নামে, আমি সৃজনদের রাজনৈতিক দল, স্বীকৃত রাজনৈতিক দল ভারতবর্ষের, আমি তার সাথে রাজনৈতিক লড়াই করব। কিন্তু আমি একটা ছবি দেখাচ্ছি, সৃজন হয়তো দেখতে পাবে না, আমি নাম বলে দিচ্ছি। এই ভদ্রলোকের নাম হচ্ছে অভিষেক মুখোপাধ্যায়। ইনি জেলে ছিলেন মাওয়িস্ট অর্গানাইজেশন করার জন্য। এই সরাসরি ব্রাত্যবাবুর উপর যে আক্রমণ হয়েছে সেই ঘটনার দায় তারা নিচ্ছেন, তারা মিছিল করছেন যাদবপুর থানার সামনে দাঁড়িয়ে। সৃজন, যদি এসএফআই এটা সমর্থন করে প্রকাশ্যে দাঁড়িয়ে, তাহলে কোন যুক্তিতে তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করো যে মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রধর মাহাতো একই টেবিলে দাঁড়িয়ে, একই জায়গায় দাঁড়িয়ে এই কথা বলেন? মাওয়িজম তো তোমরা সমর্থন করো না। যদি করোই না, তাহলে প্রশ্ন যে এই ধরনের অ্যাপ্রোচ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাচ্চা ছেলে যারা ফার্স্ট ইয়ারে আসছে, তারা কি বিপথে চালিত হচ্ছে না? তাদের বাবারা কষ্ট করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে, আমি এক সেকেন্ডে শেষ করবো, তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়ে অফিসিয়ালি বলছেন যে আমার ছেলে ঠিক কাজ করেননি। তুমি কি সমর্থন করো রাজ্যের কোন শিক্ষামন্ত্রীকে কোন ছাত্র আন্দোলনকারী জুতো মারবে প্রকাশ্যে দাঁড়িয়ে? এটা তুমি সমর্থন করো? সৃজন, আমি উত্তরটা নিয়ে নিই সৃজনের থেকে। হয়েছে শঙ্কুদার, শেষ হয়েছে? হ্যাঁ সৃজন, আমি তোমার উত্তরের জন্য অপেক্ষা করছি। থ্যাংক ইউ বস। আমার যেটা বলার সেটা হচ্ছে, ওখানে অভিনব নামে একটা এসএফআই কর্মী মার খেয়েছে, তার পায়ে লেগেছে, তোমরা দেখেছো, দেখিয়েছো, এই রিপাবলিকও নিশ্চয় দেখিয়েছে। অনুজ্ঞা বলে একটা মেয়েকে ওম প্রকাশ মিশ্র মেরেছে, সেও বামপন্থী, সে মাওবাদী নয়। ইন্দ্রানুজ মাওবাদী আর অভিনব মাওবাদী নয়। মারার সময় কিন্তু তৃণমূল বা তৃণমূলের অধ্যাপক বা তৃণমূলের শিক্ষামন্ত্রী এগুলোর মধ্যে কোনো আলাদা করেনি। সুতরাং আমরাও এখানে যাদবপুরের ছাত্ররা ইন্দ্রানুজ মাওবাদী কি মাওবাদী বলছে নিজেকে। শেষ কথা দাও দাদা, এবার তুমি তোমার বাড়িতে বোধহয় এখন মার্কস লেনিনের ছবি সরিয়ে ইন্দ্রানুজের ছবি টানাবে।
আরে ময়ূকদা, আমার বাড়িতে কি ছবি আছে ওটা কোনো ব্যাপার না, তুমি চা খেতে এসো দেখিয়ে দেবো। আমার কথাটা শেষ করতে দাও। আমার বাংলা কথা হচ্ছে যে ইন্দ্রানুজের রাজনৈতিক পরিচয়, তুমি ইন্দ্রানুজ সরিয়ে দাও, ফাটো। তুমি অভিনবকে কেন তৃণমূল মানলো ওই দিন, সেইটা নিয়ে শো করো। শঙ্কুদাকে বলতে বলো এসএফআই কর্মী, এসএফআই আইন কানুন মানে, এসএফআই রাজনীতি করে, এসএফআই এই এক্স্যাক্টলি। তার মানে আমরা ইন্দ্রানুজ। আমার একটা প্রশ্ন সৃজন, আরে বলছি তো আমি সৃজন বলছি, তোমরা একে সমর্থন করো। আমি সৃজন, আমি একটা প্রশ্ন করি সৃজন। তুমি ময়ূককে থামতে বলো, নয় ময়ূকদা তুমি শঙ্কুদাকে থামতে বলো, দুজনে একসাথে সবাই থেমে গেলে তো উত্তরটা পাওয়া যাবে না। আমি শঙ্কুদেব পণ্ডা আপনাকে থামতে বলছি। সেলিম বক্স মন্ডল, সৃজন সহ সভাপতি ওয়েবকুপার সহ সভাপতি সেলিম বক্স মন্ডল তোমাকে প্রশ্ন করছে। সৃজন, আমরা যখন 4000 অধ্যাপক নিয়ে সভা করছিলাম, সেই সভাতে এসে বিশৃঙ্খলা ব্যাঘাত ঘটানোর কোনো কারণ ছিল? আমি আগের প্রশ্নটা জবাব দিয়ে স্যার আপনার কথার জবাব দেব। আমাকে প্লিজ কাইন্ডলি টানা 30 সেকেন্ড বলতে দিন, ময়ূককে বলুন বলতে দিতে। সেটা হচ্ছে ইন্দ্রানুজের রাজনৈতিক পরিচয় এখানে বলবো, কারণ ইন্দ্রানুজ মাওবাদী হিসেবে চলে আসতে পারতে, মাওবাদীদের ছাড়া আমরা সবাইকে ভালোবাসি। এসএফআই কর্মীদের সাথে গিয়েছিল, আরো সবার সাথে গেছিল। টিএমসিপির ইউনিট ব্রাত্য বসুকে ওখানে যে ডেপুটেশন দিয়েছে, পরপর ডেকেছিলাম। তারা তোমার এটা জানা উচিত যে আমি নিজে ঘোষণা করেছিলাম নেমেছে, তাদের প্রত্যেকের পাশে আমরা দাঁড়িয়েছি। 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আমরা কিন্তু কোনো নাম আলাদা করে প্রত্যেকটা ছাত্র সংগঠনকে ডেকেছি। আমার শঙ্কুদা আমার পুরনো চেনা, একটু জবাব দিতে দিন প্লিজ। শঙ্কুদার 2 নম্বর কথা হচ্ছে, শঙ্কুদা যখন জ্ঞানেশ্বরী হচ্ছিল, তাহলে আমি তৃণমূলের ছাত্র নেতা ছিলেন, তুমি ভুলে গেলে হবে না। তোমাদের লেফটিস্টদের মধ্যে লড়াই লেগে গেছে। এবার সেলিম বাবুর কথার উত্তর আমি দেব। যাদবপুরের তো সম্মান নষ্ট করছে তোমরা। সেলিম বাবুর কথার উত্তর দিতে চাই। ময়ূকদার কি সাহস আছে সেলিম বাবুর কথার উত্তর আমি দেব সেটা দেওয়ার? হ্যাঁ বলুন। গুড, থ্যাংক ইউ। আজকে আমি একটা প্রেস মিট করেছি। অবশ্যই আছে, দাও বলো না। মোহাম্মদ সেলিমের ব্যাপারেও আছে, সেলিম বক্স মন্ডলের ব্যাপারেও আছে, বলো না তুমি। একদম, এই তো রিপাবলিক টিভির করেসপন্ডেন্ট ছিল। আমি আজকে একটা প্রেস মিট করেছি, সেখানে আমি ধরে ধরে টিএমসিপির বহিরাগতদের দেখিয়েছি। শঙ্কুদেব পণ্ডা কিছুদিন আগে টিএমসিপির নেতা ছিল, সেও তাদের অনেককে চিনতে পারে। মিলিয়ে নাও ছবিগুলো, জোগাড় করে নাও তোমার করেসপন্ডেন্টের থেকে। এই যে বহিরাগতরা, আমি ওয়ান অফ দ্য অর্গানাইজার ছিলাম। আমার কাছে যে তালিকা আছে, আমি অনলাইনে 1 মাস আগে এই সভা সমিতি করব। টিএমসিপির বাইরের নেতারা কি করছিল এইটা যাদবপুরে কি মাওয়িস্টদের শেল্টার এরিয়া? তুমি আমার কথাটা শুনতে পাচ্ছ? তুমি মাওয়িস্ট বাদ দাও, বিক্রম নামে মানুষ খুন করবে। তুমি আমার কথা শোনো। আমরা 1 মার্চ যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওএটিতে সভা করব, 4000 অধ্যাপক নিয়ে তাদের অনলাইনে রেজিস্ট্রেশন করিয়েছি। তার মেল নম্বর, কলেজের নাম, সেখানে একজনও বাইরে কেউ ছিল না। আর তাদের আমাদের এই সভাটাকে শুধুমাত্র চা জল আর বাইরের দেখানোর জন্য। আমি তিনজনকেই থামাচ্ছি। সৃজন অনেক ধন্যবাদ। আমি সেলিম দা আপনার কাছে আসবো। সৃজন অনেক ধন্যবাদ, তুমি তোমার বক্তব্য বলেছো, কিন্তু আমাকে এবার পরবর্তী যারা অতিথিরা এসেছে তাদের কাছে যেতে হবে, কিন্তু তারা বাইট বেল্ট শোনাবো। সেলিম বক্স মন্ডল আপনার কাছেই আসছি, কিন্তু আপনি কোন লাইনটা নেন সেটা আমার দেখার আছে। একবার আমি এই বাইট বেল্টটা শোনাই। রাজনৈতিকভাবে বিজেপি নিজের একটা স্ট্যান্ড পয়েন্ট নিচ্ছে, রিপাবলিক নিজের একটা স্ট্যান্ড পয়েন্ট নিচ্ছে, বাংলার মানুষ একটা স্ট্যান্ড পয়েন্ট নিচ্ছে, তৃণমূল কিন্তু নিচ্ছে না। কেন দেখুন। পুলিশটাকে লাগবে, জনগণ পুলিশটাকে বিজেপির হাতে দিয়ে দিক। আলিগড় মুসলিম ইউনিভার্সিটিও সোজা হয়ে গেছে, জেএনইউ অনেকটা সোজা হয়ে গেছে। এটা করতেও বেশিক্ষণ লাগবে না। যোগীজির ফর্মুলাতে, হেমন্ত বিশ্ব শর্মার ফর্মুলাতে অ্যাপ্লাই হবে। 1 ঘন্টা লাগে। এরকম অনেক সংগঠন আছে যাদবপুরে যারা কাজ করে, যারা নকশাল আদতে, যারা ভারতবর্ষের সংবিধান মানে না, ভারতবর্ষের বর্তমান স্ট্রাকচারকে মানে না, সেই সমস্ত ধরনের সংগঠন। আমার মনে হয়, আমি আরএসএফ কি করে আমি পুরোটা জানি না, আগামী দিনে তদন্ত হওয়া উচিত, বের হওয়া উচিত। কিন্তু এদেরকে তো জিইয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির সরকারে আসবে 26-এ, তারপর বেঁচে থাকবেন। আপনারা দেখবেন দিল্লি ইউনিভার্সিটি থেকে বিদায়ী করেছি, তেলেঙ্গানাতে আমরা হায়দ্রাবাদ ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ থেকে বিদায়ী করেছি। আমাদের বহু কার্যকর্তা প্রাণ দিয়েছে বিজেপি। ওসমানিয়া ইউনিভার্সিটি একসময় এই নকশালদের গড় ছিল, গড় এখন খুঁজে পাওয়া যায় না, আতস কাজ দিয়ে। যেখানে বিজেপি হচ্ছে ওঝা। যাদবপুরে যে ঘটনাগুলো ঘটছে এটা মোটেই অভিপ্রেত নয়। যাদবপুরের ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটিতে এই ধরনের ঘটনা বারবার ঘটছে। স্টুডেন্টদের কাছ থেকে আমরা এতটা আশা করি না। একটা ক্যাম্পাসের মধ্যে আপনি যা ইচ্ছা করবেন, এটা চলতে পারে না। যাদের না বাইরে কোথাও না ভিতরে কোথাও কিছু আছে, কিছু হুলিগান টাইপের ছাত্র ওখানে বসে বারবার এরকম করবে, মন্ত্রী থেকে গভর্নরকে অপমান করবে, এটা পশ্চিমবাংলার পক্ষে
সম্মানজনক নয়। সেলিম বক্স মন্ডল, আপনি ওয়েবকুপার সদস্য, আপনি ওয়েবকুপার দায়িত্ববান একজন পোর্টফোলিও মেম্বার। তৃণমূল কংগ্রেস নিজের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করছে না কেন? তৃণমূল কংগ্রেস তো চিঠি দিয়ে বলতে পারে কেন্দ্রকে যে আর্মি নামানো হোক, ক্লিয়ার করা হোক, মাওবাদীদের নিকেশ করা হোক, কেন করছে না? আপনারা নিজেরা পুষছেন মাওবাদীদেরকে। আমরা পুষছি না, ওই আপনারা দেখুন, আমরা এই পরিকল্পনা ভিতরে আছে, আমরা বুঝতে পারিনি। আমরা মাস্টারমশাই কোনো অসামাজিক কাজকর্ম করতে যাইনি। আমরা 4000 অধ্যাপক এক জায়গায় মিলিত হয়েছি। বাচ্চা আমরা 4000 অধ্যাপক আমরা সভা সমিতি করতে এসেছি। সেখানে এইভাবে করে যে বিশৃঙ্খলা হবে সেটা আমরা সত্যিই মাস্টারমশাইরা ছাত্রদের গায়ে হাত দেবে একটা ছবি আপনারা দেখাতে পারবেন কোথাও? আমরা এখনও বলছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয় রাজ্যের 1 নম্বর বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার আমরা তীব্র নিন্দা করি, ধিক্কার জানিয়েছি। আপনারা গতদিন দেখেছেন, গতকালকে 7000 গোটা রাজ্যের অধ্যাপকরা শিক্ষকরা এগুলোকে টলারেট করেছেন। আপনারা আসলে মাওবাদীদের চাষ করতে সাহায্য করেছেন, আপনারা জল দিয়েছেন, হাওয়া দিয়েছেন, আপনারা রোদ দিয়েছেন, সব দিয়েছেন আপনারা বেসিক চাই, বাচ্চাদেরকে ছেড়ে দিলাম। আমাকে বলতে দিন যে সময়ের কথা আপনারা যে সময়ের কথা বলছেন সেই সময় কে ছিলেন রাজ্যপাল মনোনীত ভিসি বুদ্ধদেব সাউ। তিনি কি কাজ করে গেছিলেন তখন? কালকে তিনি যখন একদম আপনি শুনে নিন, এই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মমত্ব ভালোবাসা দিয়ে জয় করতে চাই। আমরা এটা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো আক্রমণাত্মক ভূমিকা নয়, আমরা ভালোবাসা দিয়ে এটাকে জয় করতে চাই। আমরা এটা পারিব। আমরা যে ছাত্ররা আমরা যে ছাত্ররা এসেছি, র্যাগিং এর সময় দায়িত্ব কে ছিল দিদি? র্যাগিং এর সময় দায়িত্ব কার ছিল? রাজ্যপালকে যখন এসেছিলেন তিনি বড় বড় কথা বলে চলে গেলেন। কোন অ্যাকশনটা তিনি নিয়েছিলেন? রাজ্যপাল যেদিন কারা করবে? আমরা আমাদের যারা অত্যাচারিত হয়ে কারা করেছেন আপনি জানেন না দিদি? আমরা করেছি দিদি, আমরা না এটা একটা নয়। এই যে একদমই না, একদম আপনাকে স্টেট মেশিনারির উপর ছাড়তে হবে। আপনারা এই ছাত্রদের উপরে গুলি চালিয়ে বিশ্ববিদ্যালয়ের এটাকে আমি কখনো সমর্থন করি না, যে ছাত্রদের উপরে গুলি চালিয়ে আপনার সরকারকে বিশ্বাস করতে পারছেন না যে আসবে আমার সরকার। আপনি জানেন দিদি, আপনি শুনুন, আপনি বিশ্বাস করুন, আপনি ধৈর্য ধরুন, আমি আপনাকে বলছি যে না একদমই না। আপনারা যে স্ট্যান্ড নিয়ে বলছেন যেভাবে করে যাও সব গুলি করে সব ফাঁকা করে দাও, একদম এটা কখনো রাস্তা নাই। মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার ধৈর্য, তার স্থিরতা, তার এরকম হয় না। ওই যে বলছেন একদম ফাঁকা করে দাও তুমি, এরকম নয়। আপনি দেখেছেন, আমি দুজনকে প্লিজ থামাচ্ছি, দুজন তর্ক করলে আমরা কিছুক্ষণ বুঝতে পারবো, কিন্তু যেহেতু বাইরে অনেকে আছি আমরা নিজেরা বুঝতে পারবো না সবটা। সুস্মিতা দি, সেলিমদা, আমি ঝন্টু বড়াইকের কাছে আমি পার্সপেক্টিভটা বোঝার চেষ্টা করছি। খুব সিম্পল ঝন্টু বড়াইক, আমি এবং বাংলার মানুষ এই মুহূর্তে মনে করছি যে বেয়াদবপুরকে ঠান্ডা করতে পারে একমাত্র আধা সেনা বা আর্মি। 1 দিন 2 দিন 3 দিনের অপারেশন হোক, মাওবাদীদের সাফ করে বাচ্চাদের পড়াশোনার ভালো একটা জায়গা তৈরি করা হোক। এটাই তো ডিবেট। এই ডিবেটটা এত প্রবলেম কোথা থেকে তৈরি হচ্ছে ঝন্টু বড়াই? সেই বিশ্ববিদ্যালয়ে আমরা তো গুলি করার জন্য আসিনি, আমরা এসেছিলাম আমাদের সংগঠনের সভা করতে। এইটা বেশ, ঝন্টু বড়াই বলুন। ঝন্টু বড়াই হয়ে গেছে। ঝন্টু বড়াইকে এবার বলতে দিন। প্রশ্নটা আবার করো। প্রশ্নটা খুব সিম্পল, ডিবেটের প্রশ্নটা খুব সিম্পল। প্রশ্নটা হলো যে আমরা অর্থাৎ বাংলার মানুষ চাইছি যে আর্মি বা আধা সেনা বাহিনী যেভাবে মাওবাদী দমন অভিযান করে যাদবপুর বিশ্ববিদ্যালয় সেই মাওবাদী দমন অভিযান করুক। কারণ কলকাতা শহরের মধ্যে মাওবাদীদের একটা ডেন থাকবে, একটা ঘাঁটি থাকবে। সিআরপিএফ ক্যাম্প যেরকম আছে, মাওবাদীদের ক্যাম্প সেরকম কেন থাকবে? যাদবপুর বিশ্ববিদ্যালয় মাওবাদী ক্যাম্পে পরিণত হচ্ছে। দেখো আমি একজন শিক্ষক, আমি একজন শিক্ষক, বিশ্ববিদ্যালয়ে অটোনোমাসকে সবচেয়ে বেশি মানি। আশুতোষ মুখার্জি সেই ঐতিহাসিক অপ্তবাক্যকে মেনে নিয়েও বলছি যে যেখানে অর্গানাইজড মব ক্রিমিনাল কালচার চলে,
যেখানে মাফিয়া তন্ত্র চলে, যেখানে অর্গানাইজড প্রিভিলেজ ক্রিমিনালরা দাপিয়ে বেড়ায় এবং সেই গ্যাংকে প্রশাসনের প্রত্যক্ষ পরোক্ষ সাপোর্ট হয়। এটা শুধু নয়, বামেদের সময় হয়েছে, কংগ্রেসের সময় হয়েছে। তাই সেইটাকে নির্মূল করতে গেলে অটোনোমাসকে কখনো কখনো সোনার পাথর বাটির মতো দেখতে হয়। আমি তোমাকে একটা জিনিস স্মরণ করাই, তোমরা একজন আনওয়ান্টেড প্রতিনিধিকে এনেছিলে সৃজন, আমার খুব প্রিয় ভাই সে, কিন্তু সে তাকে এনেছো এই প্যানেলে বসানো উচিত ছিল তাকে। আমাদের কিছু প্রশ্ন আছে। 1989 সালে 4 জুন চীনে 10 লক্ষ তিয়েনএন স্কোয়ারে 10 লক্ষ ছাত্রের উপরে চীন সরকার অর্থাৎ সিপিএম এর প্রিয় সরকার, তারা কেন ট্যাঙ্ক চালিয়ে দিয়েছিল বলো দেখি? তারা শাসন যন্ত্রকে চ্যালেঞ্জ করেছিল। আমার প্রশ্ন লাস্ট, এই সৃজনটা আজকে বড় বড় কথা বলছে। 2010-এ যখন 2010-এ যখন এই যাদবপুরে অতিবামেরা বুদ্ধবাবুকে ঢুকতে দেয়নি, তখন তাদের মুখপাত্ররা কি ভূমিকা নিয়েছিল? যাদবপুরে 5টা মেয়ে এই যাদবপুরের ঘর ভাড়া নিতে গিয়েছিল, কমরেডরা মেরে চুলের মুঠি ধরে থানায় ভর্তি করেছিল। সৃজনটা বড় বড় কথা বলে। সৃজনটা আসলে যেটা চায় সেটা হচ্ছে একটা এমন সিচুয়েশন যে এই যে অতি বাম, আমি কালকে বলেছিলাম অতি বিধি, এই যে বামগুলো, এই বামেরা হচ্ছে মূল স্রোতের এজেন্ট, মূল ধ্রুপদী রাজনীতির বাইরে এজেন্ট। এখন তৃণমূলের এজেন্সির কাজটা দিয়েছে। আমি তোমায় পরিষ্কার বলছি, রাজ্য সরকার জানে না 365 দিন রাজ্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অফিসার থামাতে হচ্ছে আপনাকে, একটু থামাতে হচ্ছে, তার কারণ এই মুহূর্তে একটা অভিনব ব্রেকিং আমার কাছে এসেছে। এই মুহূর্তে একটি অভিনব ব্রেকিং এসেছে বাংলার মানুষকে। এই ব্রেকিংটি অত্যন্ত বড় ব্রেকিং হিসেবে আমি মনে করছি এবং এই ব্রেকিংটা দিতে হচ্ছে যাদবপুর থানায় নিজেরাই তালা ঝুলিয়ে দিল। এই মুহূর্তে যাদবপুর থানায় নিজেরাই তালা ঝুলিয়ে দিল, পুলিশ নিজেই তালা ঝুলিয়ে দিল। মাওবাদী স্টাইলে কি তার মানে বামপন্থী ছাত্র সংগঠনগুলো ফাংশনিং করছে? যাদবপুর থানায় তালা ঝোলালো পুলিশ নিজে, ডেপুটেশন দিতে যায় বাম ছাত্র সংগঠনগুলো, পুলিশ ভেতর থেকে তালা দিয়ে দেয়। অর্থাৎ যারা এই মুহূর্তে ডেপুটেশন দিতে যাচ্ছে তারা আর ঢুকতে পারবে না। বাংলায় পুলিশ আতঙ্কে তালা ঝুলিয়ে দিল। যাদবপুর থানায় এই মুহূর্তে তালা ঝুলছে। ব্রেকিং নিউজ, যাদবপুর থানায় এই মুহূর্তে তালা ঝুলছে এবং সেই তালাটা ঝুলিয়ে দিল পুলিশ নিজে। বামপন্থী ছাত্র সংগঠন এতটাই উগ্রভাবে যাদবপুরে ফাংশনিং করছে যাতে ভয় পাচ্ছে পুলিশও। পুলিশ যাদবপুর ক্যাম্পাসে ঢুকতে পারে না, আর যাদবপুর ক্যাম্পাস থেকে ছাত্র সংগঠনের প্রতিনিধিরা যখন থানায় ঢোকে, থানায় তাদের ঢুকতে না দিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। রিধিতা, এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রিধিতা রয়েছে। রিধিতা, কিরকম ধরনের তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে? এটা একটা অভিনব দৃশ্য, সেই দৃশ্যটা বাংলার মানুষকে দেখতে দাও। একদমই ময়ূক, এমনই ভয় পাচ্ছে কলকাতার পুলিশ যে যাদবপুর পুলিশ স্টেশনের বাইরে তারা যখন ডেপুটেশন জমা দিতে এলো তখন তুমি দেখতে পাচ্ছ যে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ কোনো মতোই তাদের ডেপুটেশন নিতে চাইছে না, রাদার কথা বলতেও চাইছে না বলেই আমরা জানতে পারছি। এখন তুমি দেখছো কিভাবে ছাত্ররা ঘিরে আছে পুরো পুলিশ স্টেশনটাকে। একটা পুরো না পুলিশ বাইরে আসতে পারছে না তাদেরকে ঢুকতে দিচ্ছে, একটা ভয়াবহ এইরকম একটা পরিস্থিতি। এটা তো ইউনিক দূর থেকে কথা বলতে হচ্ছে। আমি আমার ভিডিওকে বলবো একটু জুম করে দেখাতে যে পুলিশ ঠিক কতটা ডিস্টেন্স থেকে কথা বলছে, ঠিক কতটা ডিস্টেন্স থেকে কথা বলছে যে তারা সামনে আসতেও ভয় পাচ্ছে। কারণ কি স্টুডেন্টরা ঠিক এমনভাবেই ঘিরে রয়েছে পুরো এই গেটটা যে তারা সামনেও আসতে পারছে না। ঠিক এতটাই বর্বরতার সৃষ্টি হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কতটা ভয় আতঙ্কে রয়েছে যে পুলিশের দ্বারাও এটা সামলানো যাচ্ছে না। ঠিক আজকে আমরা যেমনটা শুনেছিলাম যে এবার হয়তো যে মাও বদনামির জন্য সেনা নামাতে হতে পারে যাদবপুর ইউনিভার্সিটির ভিতরে। এটা খুব অভিনব একটি দৃশ্য তুমি দেখালে এবং বাংলার মানুষ জবাব চায় বাংলাতে এই মুহূর্তে যে দৃশ্য দেখলো তাতে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে ডিবেটে আরেকটা ডিবেট করার মতন একটা টপিক, শঙ্কুদেব পণ্ডা থেকে শুরু করে সুস্মিতা দি, দীপাঞ্জন দা, ঝন্টু বড়াই, সেলিম দা সবাই ছিলেন। এটা আরেকটা ডিবেটের জন্ম দিতে পারে। পুলিশ কি তাহলে যাদবপুরের বামপন্থী ছাত্রদের এতটাই ভয় পাচ্ছে, কিষাণজির মতন ভয় পাচ্ছে যে তারা তালা ঝুলিয়ে দিয়েছে? পুলিশ কি ভেতরে বসে থাকছে সেই শিলদা, বেলপাহাড়ি, পুরুলিয়ার সেই জঙ্গলমহলের রক্তাক্ত বামপন্থীদের আন্দোলনের ভয়টা পাচ্ছে যাদবপুরে? ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসছে আমি ময়ূর, সঙ্গে থাকুন।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।